কষ্ট করে পড়াশোনা করছি, তারপর আমরা ইন্টার্ন করতেছি, অনেক এই পর্যায়ে আসার জন্য আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। এই জন্য আমরা চাই এমবিবিএস বিডিএস ব্যতীত যাতে কেউ নামের সামনে ডাক্তার না লিখে, ওটিসি নির্দেশিত ড্রাগ এমবিবিএস বিডিএস ছাড়া কেউ যাতে দিতে না পারে। এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ ডাক্তার শব্দ ব্যবহার করতে পারবে না কিংবা নামের আগে বসাতে পারবে না। এছাড়াও আমাদের আরো 4টা দাবি রয়েছে, যে দাবিগুলোর মধ্যে হয়েছে যেমন হচ্ছে ওটিসি ড্রাগগুলো, এই ড্রাগগুলো এমবিবিএস বিডিএস ব্যতীত কেউ প্রেসক্রাইব করতে পারবে না। এরপর আমাদের রয়েছে কি দাবি, অনতি বিলম্বে আমাদের সারা দেশে আমাদের উপজেলা যে হেলথ কমপ্লেক্সগুলো রয়েছে, এছাড়াও যে ইনস্টিটিউটগুলোতে আমাদের ডাক্তার সংকট রয়েছে, সেই ইনস্টিটিউটগুলোতে যেন হচ্ছে অনতি বিলম্বে সেই সংখ্যক ডাক্তার নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশের সুচিকিৎসা যেন হচ্ছে নিশ্চিত করা হয়। বিসিএস এর বয়স সীমা ছিল ডাক্তারদের ক্ষেত্রে 32 বছর এবং হচ্ছে অন্যান্য যারা রয়েছে তাদের জন্য ছিল 30 বছর। এখানে 2 বছর যখন অন্যান্য যারা রয়েছে তাদের জন্য বৃদ্ধি করা হয়েছে, সে অনুযায়ী ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু 32 থেকে 34 হওয়ার কথা, কারণ আমাদের পড়াশোনা করতে এখানে অনেক বছর, আমাদের 7-8 বছর লেগে যায়। তো সেই অনুযায়ী কিন্তু ডাক্তারদের বৃদ্ধি করা হয় নাই। আমরা এখানে আমাদের দাবির মধ্যে রেখেছি যেন ডাক্তারদের এই যে বয়স বৃদ্ধি, এটা যেন অনতি বিলম্বে করা হয়। এছাড়া আমাদের এখানে দাবি রয়েছে যারা ম্যাথস আছে, ম্যাথস মানেই হচ্ছে যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, তারা কিন্তু সহযোগী। তারা বর্তমানে যে ডাক্তার হওয়ার জন্য পায়তারা করতেছে, এটা কোনো মতোই মেনে নেওয়া যায় না। এটা যদি করা হয় দেশের যে একদম মেডিকেল সেক্টর একদম হচ্ছে ধ্বংস হয়ে যাবে এক কথায়। আজকের কর্মসূচিতে আছে যে আমরা বারবার দাবি জানাচ্ছি, তারপরেও কেন আমাদের দাবিগুলো মানা হচ্ছে না, বা এই সম্পর্কিত উপর লেভেল থেকে কোনো আমাদের পক্ষে বা বিপক্ষে বা তারা কোনো কিছুই বলতেছে না। আমরা চাচ্ছি আমাদের দাবি যাতে মানা হয়, আমাদের দাবি তারা প্রমাণ করে দিক যে অযৌক্তিক। প্রমাণ করতে পারতেছে না যে এগুলো অযৌক্তিক, আপনারা কেন আসেন। আমরা আমাদের দাবিগুলো জানাই আসতেছি, কিন্তু সেগুলো মানা হচ্ছে না। বিচার বিভাগ বারবার লেন্দি করতেছে, বারবার রায় পেছাই দিচ্ছে, বারবার আমাদের কথাগুলো শোনাচ্ছে, অবহেলা করতেছে আমাদেরকে। আমাদের রাজপথের আন্দোলন আমরা চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি যাতে হচ্ছে সরকার আমাদের দাবিগুলো মেনে নেয়, কারণ আমাদের দাবিগুলো যৌক্তিক। আমরা চাচ্ছি না যে মানুষের কোনো ভোগান্তি হোক। আমরা বারবার বলতেছি সরকারকে, মানুষের ভোগান্তি আমরা চাই না। আমাদের কাজ হচ্ছে আমাদের হসপিটাল, আমরা হসপিটালে আমাদের ডিউটি পালন করব। এখন সরকার যত তাড়াতাড়ি মেনে নেবে আমরা তত তাড়াতাড়ি আমরা ক্লাসে ফিরবো, আমরা হসপিটালে ফিরবো। সরকার যত ডিলে করবে আমরাও ডিলে করব, মানে সরকারের উপরে ডিপেন্ড করবে। এবং আমরা চাচ্ছি যে 2-1 দিনের মধ্যে সমাধানটা করে নেক, যাতে হচ্ছে মানুষের ভোগান্তিটা কম হয়। আমরা চাবো যে আজকে বা কালকের মধ্যে সরকার আমাদের যারা নেতৃস্থানীয় আছে ঢাকায়, তাদের সাথে বসুক, মিটিং করে একটা সমাধান করুক। আমরা তাহলে সাথে সাথে আমরা ফিরে আসবো।